এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া চটপট তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, অভিস্রবণ কোন দ্রবণের মধ্যে সম্পন্ন হয়? অভিস্রবণ যে দ্রবণের মধ্যে সম্পন্ন হয় সেই দ্রবণটি হচ্ছে দ্রাবক। সেই দ্রবণটিকে কি বলা হয়? সেই দ্রবণটিকে বলা হয় কি বলতো? দ্রাবক। কোয়েশ্চেন নাম্বার 2, অভিস্রবণ কোন পর্দার মাধ্যমে সম্পন্ন হয়? অভিস্রবণ কোন পর্দার মাধ্যমে সম্পন্ন হয়? অভিস্রবণ সম্পন্ন হয় যে পর্দার মাধ্যমে, সেই পর্দাটি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। সেই পর্দাটির নাম কি? সেই পর্দাটির নাম হচ্ছে অর্ধভেদ্য পর্দা। কি বললাম? অর্ধভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 3, অভিস্রবণে দ্রবণের দ্রাবক অণু কিভাবে চলাচল করে? অভিস্রবণে দ্রবণের দ্রাবক অণুগুলো কম ঘনত্বযুক্ত স্থানের থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে চলতে থাকে। কি বললাম? দ্রবণের দ্রাবক অণুগুলি কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানের দিকে চলতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 4, পরিবেশ থেকে জল কোষ পর্দা ভেদ করে ভেতরে প্রবেশ করলে তাকে কি বলে? পরিবেশ, এই পরিবেশ থেকে জল যদি কোষ পর্দা ভেদ করে ভেতরে অর্থাৎ কোষের মধ্যে প্রবেশ করে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 5, কোষ রসস্ফীত হয় ও আয়তনে বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোষ রসস্ফীত হয় এবং আয়তনে বৃদ্ধি পেতে থাকে বা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? এটি অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। কোন অভিস্রবণ প্রক্রিয়া? অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 6, কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয় ও আয়তনে হ্রাস পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোষের সাইটোপ্লাজম সংকুচিত হয় এবং আয়তনে হ্রাস পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? বহি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? বহি অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। কোয়েশ্চেন নাম্বার 7, কোষ থেকে কোষান্তরে দ্রাবকের গতি অব্যাহত থাকে কোন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে? কোয়েশ্চেনটা কি বললাম? কোষ থেকে কোষান্তর। এই কোষ থেকে কোষান্তরে দ্রাবকের গতি অব্যাহত থাকে কোন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে?
কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া। কি বললাম? কোষান্তর অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 8, লবণাক্ত জলের থেকে পানীয় জল তৈরি কি ধরনের অভিস্রবণের উদাহরণ? লবণাক্ত জল, সেই লবণাক্ত জলের থেকে পানীয় জল তৈরি কি ধরনের অভিস্রবণের উদাহরণ? এটি বিপরীত অভিস্রবণের উদাহরণ। কি ধরনের অভিস্রবণ? বিপরীত অভিস্রবণ। কোয়েশ্চেন নাম্বার 9, কোষের বাইরে থেকে দ্রাবক কোষের ভিতরে প্রবেশ করে কোন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে? কোষের বাইরে থেকে দ্রাবক ভেতরে প্রবেশ করে কি ধরনের বা কোন অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে? কোষের বাইরে থেকে দ্রাবক কোষের ভেতরে প্রবেশ করে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 10, অন্ত অভিস্রবণ কখন সংঘটিত হয়? অন্ত অভিস্রবণটা কখন সংঘটিত হয় বলতো? যখন বহিঃকোষীয় মাধ্যমটা লঘু স্মারক হয়। কি বললাম? বহিঃকোষীয় মাধ্যম যখন লঘু স্মারক হয় ঠিক তখনই অন্ত অভিস্রবণটা সংঘটিত হয়। কোয়েশ্চেন নাম্বার 11, অন্ত অভিস্রবণে কি ঘটে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে কি ঘটে? অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে কোষের মধ্যে জলস্ফীতিটা বৃদ্ধি পেতে থাকে। কি বললাম? অন্ত অভিস্রবণ প্রক্রিয়াতে কোষের মধ্যে জলস্ফীতি বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 12, বহিঃকোষীয় মাধ্যম অতিস্মারক হলে কোন প্রক্রিয়া সংঘটিত হয়? বহিঃকোষীয় মাধ্যমটা যদি অতিস্মারক হয় তাহলে কোন প্রক্রিয়া সংঘটিত হবে? তাহলে বহি অভিস্রবণ প্রক্রিয়াটা সংঘটিত হবে। কোন প্রক্রিয়া সংঘটিত হবে? বহি অভিস্রবণ প্রক্রিয়া। কোয়েশ্চেন নাম্বার 13, বহি অভিস্রবণে কি ঘটে? বহি অভিস্রবণ প্রক্রিয়াতে কোষের মধ্যে জলস্ফীতিটা হ্রাস পেতে থাকে। কি বললাম? কোষের মধ্যে জলস্ফীতি হ্রাস পায় বহি অভিস্রবণ প্রক্রিয়াতে। তাহলে বহি অভিস্রবণ প্রক্রিয়ায় কি ঘটে? কোষের মধ্যে জলস্ফীতির হ্রাস ঘটে। কোয়েশ্চেন নাম্বার 14, দ্রাব বা দ্রাবক অণু কোনোটাই যাতায়াত করতে পারে না কোন পর্দার মধ্য দিয়ে? কি বললাম? দ্রাব বা দ্রাবক অণু কোনোটাই যাতায়াত করতে পারে না কোন পর্দার মধ্য দিয়ে? দ্রাব বা দ্রাবক অণু কোনোটাই যাতায়াত করতে পারে না যে পর্দার মধ্য দিয়ে, সেই পর্দাটি হচ্ছে অভেদ্য পর্দা। কি বললাম? অভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 15, রাবারের পর্দা কি ধরনের পর্দা? রাবারের পর্দা হচ্ছে এক ধরনের অভেদ্য পর্দা।
কি বললাম? রাবারের পর্দা হচ্ছে এক ধরনের অভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 16, দ্রাব ও দ্রাবক অণু উভয়ই চলাচল করতে পারে কোন পর্দার মাধ্যমে? দ্রাব এবং দ্রাবক অণু, কি বললাম? দ্রাব এবং দ্রাবক অণু উভয়ই চলাচল করতে পারে কোন পর্দার মধ্য দিয়ে? দ্রাব এবং দ্রাবক অণু উভয়ই চলাচল করতে পারে যে পর্দার মধ্য দিয়ে, সেই পর্দাটি হচ্ছে ভেদ্য পর্দা। কি বললাম? সেই পর্দাটির নাম কি? সেই পর্দাটি হচ্ছে ভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 17, উদ্ভিদের কোষ প্রাচীর কি ধরনের পর্দা? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে এক ধরনের ভেদ্য পর্দা। কি বললাম? উদ্ভিদের কোষ প্রাচীর এক ধরনের ভেদ্য পর্দা। তাহলে কি বললাম? উদ্ভিদের কোষ প্রাচীর কি ধরনের পর্দা? উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে ভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 18, কেবলমাত্র দ্রাবক অণু, দ্রাবক অণু বলতে জলের অণুকে বোঝায়, তাই তো, যা যাতায়াত করতে পারে কোন পর্দার মধ্য দিয়ে? কেবলমাত্র দ্রাবক অণুই যাতায়াত করতে পারে কোন পর্দার মধ্য দিয়ে? কেবলমাত্র দ্রাবক অণু যাতায়াত করতে পারে অর্ধভেদ্য পর্দা, বা যাকে বলা হয় সেমি পারমিয়াবল মেমব্রেন। কি বললাম? অর্ধভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 19, ডিমের খোসার নিচের পর্দা কি ধরনের পর্দা? ডিমের যে খোসা থাকে, সেই ডিমের খোসার যে নিচে এক ধরনের লেয়ার থাকে, পর্দা থাকে, সেই পর্দাটা কি ধরনের পর্দা বলতো? এটি হচ্ছে অর্ধভেদ্য পর্দা। কি বললাম? অর্ধভেদ্য পর্দা। কোয়েশ্চেন নাম্বার 20, পার্চমেন্ট কাগজ কি ধরনের পর্দা? পার্চমেন্ট কাগজ হচ্ছে এক ধরনের অর্ধভেদ্য পর্দা। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও, এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।